আচ্ছা প্রভু, জীবের মধ্যেই তো ভগবানের বাস, তাহলে কি আমরা জীবকে ভগবান বলতে পারি না? না, জীবকে ভগবান বলা যাবে না। জীবের মধ্যে ভগবান থাকলেও জীব ভগবান হয় না। যেমন খাঁচার মধ্যে একটা পাখি আছে, তাই বলে খাঁচাটাকে যেমন পাখি বলা যায় না। এক গ্লাস জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে যেমন জল থাকলে গ্লাসটাকে জল বলা যায় না, ঠিক তদ্রূপ মানুষের মধ্যে বা জীবের মধ্যে ভগবান থাকলেও মানুষ ভগবান হয় না। হ্যাঁ, বা ভগবান থেকে জীবের উৎপত্তি বলে জীবকে ভগবান বলা যাবে না। এ সম্বন্ধে যুক্তি মল্লিকায় আছে, যথা সমুদ্রে বহব তরঙ্গাস তথা বয়ং ব্রহ্মণি ভুড়ি দিবাহা ভাবে তরঙ্গ ন কদসি দব্ধিস তং ব্রহ্ম কস্মাৎ ভবিতাসি জীব। হে জীব, সমুদ্রের থেকে অনন্ত কোটি তরঙ্গের উৎপন্ন হয়, কিন্তু একটা তরঙ্গের থেকে অনন্ত কোটি সমুদ্রের যেমন উৎপত্তি হয় না, সেরকম ভগবানের থেকে জীবের সৃষ্টি হয়, কিন্তু জীবের থেকে ভগবানের কখনো সৃষ্টি হয় না। অতএব সেখানে জীবকে ভগবানের সঙ্গে সমজ্ঞান করলে এটা একটি মহা অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বৃহদারণ্যক উপনিষদে বলেছেন যে বৃহদারণ্যক উপনিষদে বলা আছে যে যথাগ্নে ক্ষুদ্রা বিস্ফুলন্তি এবং বুচ্চরন্তি এবং অস্মদ আত্মনঃ সর্বে লোকা সর্বে দেবা সর্বভূতানি বুচ্চরন্তি। এই পরম ব্রহ্ম পরমাত্মার থেকে অনন্ত কোটি জীবের উৎপত্তি, বহু 33 কোটি দেবতার উৎপত্তি এবং বহু জীবসমূহের উৎপত্তি হয়ে থাকে। তাই বলে সেই জীবগুলো কখনোই ভগবান হয়ে যায় না।